নমস্কার বন্ধুরা, সি সলিউশনে সবাইকে স্বাগত। আজকে আমি নাম্বার সিস্টেম থেকে যেসব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে আজ আলোচনা করছি। তো চলুন শুরু করা যাক। তো আমার প্রথম অঙ্ক আছে, বলা হচ্ছে নিচের কোনটি ক্ষুদ্রতম? 1-এর 2, 3-এর 4, 7-এর 8 আর 5-এর 6। তো আমরা যদি এটাকে ভাগ করে দেখতে যাই তো অনেক বেশি সময় লাগবে এবং বুঝতেও অসুবিধা হবে যে কোনটি ক্ষুদ্রতম, কারণ অনেক বড় যদি থাকে তখন ভাগ করতে অসুবিধা হবে এবং সে দশমিকের ভাগ হবে, সেটা অসুবিধা হবে আমাদের ক্ষেত্রে নির্ণয় করার জন্য। তো আমাদেরকে এরকম দেওয়া থাকলে প্রথমে কী করতে হবে? প্রথমে আমরা যে হরের মানে নিচের অংশের লসাগু করব, হরের লসাগু করতে হবে, লসাগু করতে হবে। তাহলে হরের লসাগু মানে 4 আছে, 8 আছে, 2 আছে আর 6 আছে, এগুলো লসাগু করতে হবে। তো লসাগু করতে গেলে প্রথমে আমাকে কী করতে হবে? লসাগু করতে গেলে প্রথমে আমাকে এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যেটা লসাগু করা হয় যেরকমভাবে। 4 8, 2 1 2, 2 3 6, তারপরে আবার দুটো কমন আছে, 2 1 2, 2 4, 1 3। তাহলে এটার ক্ষেত্রে এখানে লসাগু কত হবে? 3 × 2 × 2 × 2। তাহলে লসাগু হচ্ছে আমার 3 × 2 × 2 × 2, 3 দুগুণে 6, 12 দুগুণে 24। তাহলে 24 হচ্ছে আমার লসাগু। তাহলে এরপর আমার এগুলো সব দেওয়া আছে, তো এগুলোকে এমনভাবে আমার আনতে হবে যেন আমার হরে 24 হয়। অর্থাৎ আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ 1-এর 2 আছে এখানে আমার। তো 1-এর 2কে যদি নিচে 24 করতে হয় তাহলে কী করতে হবে? নিচে আমাকে 24 করতে হবে, তাহলে 2 আছে, 2 × 12, 2 × 12 করলে এটা 24 হবে নিচে। আর তাহলে উপরে 1 আছে, তাহলে উপরে 1টাকে আমার নিচে 12 গুণ করেছি, তাহলে উপরেও আমার 12ই গুণ হবে, তাহলে সমান থাকবে 1-এর 2 থাকবে। তাহলে এটা আমার হচ্ছে 12/24। সিমিলারলি 3-এর 4 আছে, 3-এর 4কেও আমাকে ওরকমভাবে করতে হবে। 3-এর 4 যদি নিচে আমি 12 করতে যাই তাহলে আমাকে 4কে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে, না 12 নয়, সরি, 24 করতে চাই। তো 24 করতে চাইলে আমাকে 4কে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে, 6 দিয়ে গুণ করতে হবে। আবার 3কে কত দিয়ে গুণ করতে হবে? 3, এখানে 4কে 6 দিয়ে করেছি মানে 3কেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে হবে আমার 18/24। তারপরে আমার আসছি যেটা আছে 7-এর 8। 7-এর 8, 7-এর 8কে আমাকে আবার সেরকম একই নিয়ম, 24 করতে হবে, 8 × 3 হবে 24, আর উপরে হবে 7 × 3 হচ্ছে 21/24। আর সেরকমই আমার 5-এর 6, 5-এর 6কে করতে হবে এরকমভাবেই, 6 × 4 মানে 24, আবার নিচে 4 গুণ করেছি মানে উপরেও 4 গুণ করে হবে, তাহলে 20/24। তাহলে আমার দেখে নিন এবারে যে আমার সবগুলো নিচে একই হয়ে গেছে, 24 বা 24 24 24। এরপর দেখে নিতে হবে উপরের অংশগুলো কী আছে। এটা আছে 12, এটা আছে 18, এটা আছে 20, এটা আছে 21। তাহলে উপরের অংশ যেটা দিয়ে ছোটো থাকবে সেটা নিশ্চয়ই ক্ষুদ্রতম হবে, কারণ ভাগফলটা সেটা দিয়ে কম আসবে। তো আমার এখানে 12/24টা হচ্ছে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, কারণ 12টা ক্ষুদ্রতম, কারণ 12 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। তো 12 ক্ষুদ্রতম, তাহলে এটার সাথে যেটা লিঙ্ক আছে, কোনটা লিঙ্ক আছে? 1-এর 2, তাহলে এখানে হবে আমার 1-এর 2 ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, 1-এর 2 ক্ষুদ্রতম, মানে হবে আমার সিএরটা অ্যান্সার। এরকম কোশ্চেনগুলো পরীক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসে। তো এগুলো যদি আবার বড় থাকে, কিছু থাকে, তো সেক্ষেত্রে সে লসাগু করে নিয়ে এরকমভাবে করলেই হবে। তো এরপর আমি আসছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? বলা হচ্ছে একটি সংখ্যা অপরটির 5 গুণ অপেক্ষা 2 বেশি। একটি সংখ্যা অপরটির 5 গুণ অপেক্ষা 2 বেশি, সংখ্যা দুটির সমষ্টি বলা আছে 122। তাহলে বলা হয়েছে সংখ্যা দুটির বিয়োগফল কত হবে? মানে একটি সংখ্যা অপরটি 5 গুণ অপেক্ষা 2 বেশি। প্রথমে আমাকে পড়ে নিতে এবং করে প্রথমটা কী বলা হয়েছে, তাহলে আমি লিখে নিই একে একে করে। একটি সংখ্যা অপরটি 5 গুণ অপেক্ষা 2 বেশি, তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটি এক্স, একটি সংখ্যা হচ্ছে এক্স। তাহলে অপরটি কত বেশি? অপরটি 2 বেশি, 5 গুণ অপেক্ষা 2 বেশি, তাহলে অপরটি হবে আমার, অপরটি হবে 5 গুণ মানে 5 × x + 2, তাহলে হচ্ছে 5x + 2 অপর সংখ্যাটি। এরপর কি বলা আছে? সংখ্যা দুটির সমষ্টি আবার বলা আছে 122। সংখ্যা দুটির সমষ্টি বলা আছে 122, আমি এখানে লিখছি সংখ্যা দুটির সমষ্টি মানে x আর অপরটি 5x + 2, x + 5x + 2 = বলা আছে 122। তাহলে আমাকে সংখ্যাটা বের করে নিতে হবে, মানে সংখ্যা মানে হচ্ছে আমরা এক্সটাকে বার করতে হবে।
তো এক্সটাকে বার করার জন্য আমাকে কী করতে হবে, এরপর আমি এটাকে যোগ করব। তাহলে এদিকে লিখছি আমি, তাহলে এক্স প্লাস 5x মানে হচ্ছে 6x, আর 2 আছে প্লাস 2 ইকুয়ালস টু 122। আবার যদি এই 2টা এদিকে চলে যায় তাহলে হবে 6x ইকুয়ালস টু 120, কারণ 122 মাইনাস 2 সমান 120। তাহলে x সমান হবে 120/6 ইকুয়ালস টু 6 2 12 20, 20 হবে এটা এক্সের মান। তাহলে এক্সের মান 20, তাহলে একটি সংখ্যা আমার ধরা আছে এক্স, তাহলে একটি সংখ্যা হয়ে গেল, আমি 20 বার করে নিলাম, একটি সংখ্যা 20 বার করলাম। এরপর অপরটি কত হবে 5x প্লাস 2, এটা আমি লিখেছি উপরে। তাহলে অপরটি হচ্ছে আমার, অপরটি 5 × 20 প্লাস 2 মানে হচ্ছে 5 20 100, আর 2 আছে তাহলে হবে আমার 102। তো আমাকে কি কোশ্চেনটা কি চেয়েছে, নাকি সংখ্যা দুটির বিয়োগফল কত, তাহলে আমাকে সংখ্যা দুটির বিয়োগফল বার করতে হবে। তো সংখ্যা দুটির বিয়োগফল হবে আমার, বিয়োগফল সহজেই করতে পারবো, বিয়োগফল হবে 102 মাইনাস 20। তো 102 বেরিয়েছে, একটা 20 বেরিয়েছে, 102 মাইনাস 20 মানে হচ্ছে 82, এটা হবে উত্তর। তাহলে এখানে আমার উত্তর হলো সেটটা। এরকমভাবে যদি আরও কোনো উদাহরণ থাকে, এরকম অনেক অঙ্ক হয়, সেগুলো একই নিয়মে হবে। আমি প্রতিটা নিয়মের একটি একটি করে অঙ্ক করে দেখাচ্ছি। এরপরের অঙ্ক আমার 3 নম্বর অঙ্ক কী আছে, বলা হয়েছে একটি সংখ্যার বর্গ ওই সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 80 বেশি, তো সংখ্যাটি কত। তাহলে আমি প্রথমে ধরে নেব যে সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স। তাহলে কি বলা আছে, ওই সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 80 বেশি, তাহলে বর্গ আমার সংখ্যাটির বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, সংখ্যাটি বর্গ এক্স স্কোয়ার। আর যেটা বলা আছে সেটা হচ্ছে যে সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ অপেক্ষা 80 বেশি, মানে সংখ্যাটির দ্বিগুণ 2x, তার থেকে 80 বেশি, সেটা আবার ওই সংখ্যাটার বর্গর সঙ্গে সমান। কারণ একটি সংখ্যার বর্গ ওই সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 80 বেশি, বর্গটা ওই সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 80 বেশি, তাহলে এক্স স্কোয়ার সমান 2x প্লাস 80, এটা হচ্ছে। এরপর আমাকে কী করতে হবে, এরপর এটাকে আমাকে, তাহলে এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার এদিকে যদি আমি চলে যাই, এদিকে 2x প্লাস 80 যদি চলে যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 80 সমান 0, এটা আমার লেখা যায়। তো এরপর আমি কি করব, এরপর আমি এটাকে উৎপাদক পদ্ধতিতে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙবো। তো মিডল টার্ম ফ্যাক্টর ভাঙার জন্য কি করতে হবে, আমাকে প্রথমে আমাকে দেখে নিতে হবে যে এখানে কত আছে, 80 আছে, আর এখানে কত আছে, এখানে 1 আছে, তাহলে 80 আর 1 গুণ করলে কত হয়, 80 হয়। তো আমাকে এমনভাবে ভাঙতে হবে যেমন 2x আসে, এরকমভাবে ভাঙতে হবে, 80কে এমনভাবে ভাঙতে হবে যেমন 2x আসে। তো আমি মনে মনে যদি ভেঙে নিই তাও হবে, আবার যদি আমি এদিকে ডান দিকে করে দিচ্ছি সেটাও করা যাবে। যদি আমি 80কে ভাঙি, 2 40, তারপরে 2 20, 2 10, 2 5, আর ভাঙা যাবে না। তাহলে আর ভাঙা না যাওয়ার জন্য এখানে আমার 2x করতে হবে, তাহলে কত 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 গুণ করলে 2x সেটা আমাকে দেখতে হবে। 5 2 10, 10 আছে এখানে, আর 2 2 4 2 8, তাহলে 10 আর 8-এ যদি আমি করি তাহলে সেটা আমার 2x আসবে, কারণ বিয়োগ করলে 10x মাইনাস 2x সমান 10x মাইনাস 8x সমান 2x হবে। তো এখানে আমি কী করবো, এরপর এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 8x মাইনাস 80 সমান 0, কারণ এখানে মাইনাস 10x আছে, এটা প্লাস 8x আছে, তাহলে মাইনাস 2x হবে, তাহলে আমার মিলেছে ওটা, ঠিক আছে। তাহলে এরপর আমাকে কী করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙার পর এক্সটা আমাকে কমন নিতে হবে, এখানে এইখান থেকে এক্সটা আমাকে কমন নিতে হবে এখান থেকে, তাহলে এক্স মাইনাস 10। তারপর আমাকে এমনভাবে এটা করতে হবে যেমন এখানেও এক্স মাইনাস 10 আছে, তাহলে আমাকে 8 কমন নিতে হবে, তাহলে এক্স মাইনাস 10 8 10 80, তাহলে এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0, এটা হলো। এরপর আমরা এটাকে লিখতে পারি এরকমভাবে, এক্স মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 8 ইকুয়ালস টু 0, ঠিক আছে, ঠিক আছে। তারপর এটা লেখা যায় এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0 অথবা এক্স প্লাস 8 ইকুয়ালস টু 0। তো এরপর আমি দেখব যে এখানে এক্স সমান কত আসছে, এক্স সমান আসছে আমার 10,
এটাতে আসছে -8। তো -8টা হবে না, x সমান 10 আছে, এটা হবে কারণ এটা ঋণাত্মক এবং এটা এখানে বলা আছে ওই সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 80 বেশি। তো এটা এই ক্ষেত্রে এটা হচ্ছে না, তো আমার এটা x সমান 10 হবে। তো x সমান 10 এটা হবে উত্তর আমার, x সমান 10 এটা হচ্ছে উত্তর আমার। তো হয়ে গেল এটা এই কোশ্চেনটার উত্তর আমার। এরপর আমি আসছি 4-এর। এটা কি বলা আছে যে 875-এর নিকটবর্তী কোন সংখ্যা 4, 5, 7 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 875-এর নিকটবর্তী কোন সংখ্যাটি একই সাথে 4, 5, 7 দ্বারা বিভাজ্য হবে, মানে একটা দ্বারা হলে হবে না, 3টা দ্বারাই হতে হবে বিভাজ্য। তো এটা কি হবে, এটা আমাকে দেখতে গেলে এরকম অঙ্কগুলো বেশিরভাগ পরীক্ষাতে আসে। তো এটার ক্ষেত্রে করতে গেলে কি করতে হবে, প্রথমে আমাকে এখানে 4, 5, 7 অর্থাৎ 4, 5, 7 এর লসাগু নির্ণয় করতে হবে। তো 4, 5, 7 লসাগু কত হবে, এখানে দেখো একটাও 4 বা 5 বা 7 কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, যেটা দিয়ে ভাগ করলে 2টো বা 3টে মিলবে এরকম কোনো নেই, তাহলে এটা গুণফলটির লসাগু 4, 5 × 7, তাহলে হচ্ছে 5, 4, 20, 7, 140। 140 হচ্ছে লসাগু। তো 140 লসাগু। এরপর আমার কি কাজ, এরপর আমাকে এই যেটা লসাগু বের হলো এই লসাগুটাকে আমাকে গুণিতকের আকারে লিখতে হবে। গুণিতকের আকারে অর্থাৎ ইন্টু 1 কত হবে 140, 140 ইন্টু 2 কত হবে 280, 140 ইন্টু 3 14, 3, 42, 420, 140 ইন্টু 4, 4, 14, 56, 560, 140 ইন্টু 5 ইকুয়ালস টু 700, এরকম করে করে 140 ইন্টু 6 ইকুয়ালস টু 840, 140 ইন্টু 7 সমান হচ্ছে 7, 4, 28, 980। তো এরকমভাবে লিখতে হবে। এত আমাকে লিখতে হবে 875 যেটা দেওয়া আছে ওর কাছাকাছি সংখ্যাগুলোকে আনতে হবে। তো আমার 980 চলে এসেছে, 875 পেরিয়ে গেছে, তো আমার আর লিখতে হবে না। তো এরপর আমি কি করব, এরপর আমাকে দেখতে হবে যে 875-এর যেটা নিকটবর্তী কোনটা হচ্ছে, 840 হচ্ছে নিকটবর্তী না 980 হচ্ছে নিকটবর্তী। তো আমরা এই ক্ষেত্রে বিয়োগ করার কোনো দরকার নেই, কারণ আমি এমনিতে বুঝতে পারছি 840-এর থেকে এটা হলে সামনে হচ্ছে, এটা দূরে হচ্ছে, তো আমি বিয়োগ করে দেখতে পারি 875 মাইনাস 840 ইকুয়ালস টু 35, 35, আর একটা হচ্ছে 980 মাইনাস 875 মানে হচ্ছে এদিকে 25 আর ওদিকে হচ্ছে 80, 105। তো সেক্ষেত্রে আমার এটা আমি দেখতে পারলাম যে নিশ্চয়ই আমার 840-টির সামনে হচ্ছে, তো আমার উত্তর হবে এখানে বিয়েরটা 840। তো এরকমভাবে এটা নির্ণয় করতে হবে, 840 হচ্ছে উত্তর। তো সহজেই নির্ণয় করা গেল যে কত দ্বারা 4, 5, 7 দ্বারা, আমাকে আর পৃথক পৃথক করে ভাগ করে দেখতে হলো না। এবার আমি যদি ভাগ করে দেখতে চাই দেখতে পারি, 7 দিয়ে যদি ভাগ করি 7 একে 7, 7 দুগুণে 14, 5 দিয়ে যদি ভাগ করি 5 একে 5, 34, 5 6 30, 5 8 40, 4, আর আবার 4 দিয়ে যদি ভাগ করি 4 দুগুণে 8, 4 10 40। তো এটা মিলে যাচ্ছে, তো 3টা দিয়ে বিভাজ্য হবে। তারপরের অঙ্কে আসছি আমি 5 নম্বর অঙ্ক। তো 5 নম্বর অঙ্কটা আছে আমার, বলা আছে যে কোনো একটি সংখ্যার 1/5 এর 1/4 অপেক্ষা 3 কম, সংখ্যাটি কত? তো এখানে আমার কি বলা আছে যে 1/5 মানে যে 1/5, আর একটা বলেছে 1/4 মানে 1/4। তো আমি প্রথমেই ধরে নিতে হবে আমাকে যে সংখ্যাটি ধরি এক্স। তো এক্স যদি সংখ্যাটি ধরা হয়, তো সংখ্যাটির 1/5 তাহলে এক্সের 1/5 মানে x/5, আর 1/4 মানে হচ্ছে x/4, 1/4 তো x/4। তো 1/5 1/4 থেকে 3 কম, এটা আমার বলা আছে। তো আমি এটাকে লিখতে পারি এরকমভাবে x/4 মাইনাস x/5 ইকুয়ালস টু 3, কারণ 1/4 থেকে 1/5 হচ্ছে 3 কম, কারণ কোনোটি সংখ্যার 1/5 তার 1/4 অপেক্ষা 3 কম, তাহলে এটা এরকমভাবে লেখা যায়। তো এটা যদি আমি 5 আর 4 লসাগু করি, তো 5 আর 4 লসাগু হয় 20, বা
নিচে হবে 20। তো এখানে আমার আসছে 4 5 20, তো 5x মাইনাস 5 4 20, তাহলে 4x ইকুয়ালস টু 3। এরপর এটা 5x মাইনাস 4x সমান হচ্ছে x বাই 20 ইকুয়ালস টু 3। তাহলে ওদিকে আমার এক্সটা গুণ, এক্সের নিচে যেটা আছে তাদের ওদিকে গুণ হয়ে যাবে, তাহলে এক্স সমান হচ্ছে 20 3 60। তাহলে আমার উত্তর হবে বিয়েরটা। এটা হচ্ছে আমার উত্তর। এরকমভাবে আমার যদি যে কোনো অংশেই দেওয়া থাকে, কারণ এটা 1/5 জায়গায় যদি অন্য কোনো অংশ দেওয়া থাকে বা এটা যদি অন্য দেওয়া থাকে, তো যে কোনো দেওয়া থাকলে এরকমভাবে আমি নির্ণয় করতে পারি। এটাই নিয়ম আর কি। এর পরের কোয়েশ্চেন আমার আছে, যেটা অঙ্কটা আছে সেটা বলা হচ্ছে যে একটি সংখ্যা ও তার অনন্যকে যোগফল 13/6, সংখ্যা দুটি কত? তো একটি সংখ্যা বলা আছে এবং তার অনন্যকে যোগফলটা বলা আছে, তো 13/6 বলা আছে এটা। তো সংখ্যা দুটি কত আমাকে বার করতে হবে। তো আমি প্রথমে ধরে নেব যে একটি সংখ্যা হচ্ছে এক্স, একটি সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে এক্স, প্রথম সংখ্যা এক্স। তাহলে তার অনন্যক, এক্সের অনন্যক মানে হচ্ছে দ্বিতীয় হচ্ছে 1/x। এখানে আবার কি বলা আছে আমার, যে প্রথম যুক্ত প্রথম মানে তার অনন্যক একটি প্লাস তার অনন্যকটি দ্বিতীয়, তো এখানে 13/6 বলা আছে। তো আমি এটাকে সিমিলারলি আগের অঙ্কটার মতনই, নিচে এক্স বাই 1 আছে, তাহলে একে এক্স হয়, তাহলে এখানে এক্স আছে, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্সে 1 1 1 এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 13/6। এটাকে এরপর আমি গুণ করে দেবো কোনাকুনি, তো 6x স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 13x। তাহলে এটাকে আমি এই দিকে নিয়ে আসবো, 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 ইকুয়ালস টু 0। এরপর এটাকে আমি মিডিল টার্মে ভাঙবো। মিডিল টার্মে ভাঙার জন্য আমি কি বলেছিলাম, যে এখানে যেটা থাকবে এবং এখানে যেটা থাকবে সে দুটো গুণ করে উৎপাদকের বিশ্লেষণটা এমনভাবে করতে হবে যেন এই মাঝেরটা পাওয়া যায়। তো আমার এখানে 6 6 36 হচ্ছে, আমি করে দেখিয়ে দিচ্ছি, 2 18 36, 2 18 2 9 18, 3 6 18 আর 3 2 6। তো আমাকে তাহলে আমার কত করলে আমার 13 হতে পারে সেটা আমাকে দেখতে হবে। তো 13 হতে পারে আমার 3 3 9 আর 4, তাহলে 13 হবে আমার, 9 আর 4 13। এখানে আমি একটা ভুল করেছি, এটা 3 6 18 হবে আর 3 2 6 হবে, এটা ভুল করেছি। তাহলে 3 3 6 আর 3 3 9, 3 3 9 আর 2 2 4 2 8 না, এটা ভুল করছি, তো এটা আমি এবার করছি। তো ঠিক আছে, 36 2 18 36, 2 9 18 ও 3 3 9। তো এটা কত হচ্ছে, 3 3 9 আর 2 2 4, তাহলে হচ্ছে আমার 13 চলে আসছে, যোগ করলে 13 চলে আসছে। তাহলে কত হবে আমার, 6x স্কোয়ার মাইনাস 13 আনতে হবে, তাহলে দুটোকে মাইনাস করতে হবে, মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6 = 0। হচ্ছে মিডিল টার্ম বলা হয়, ঠিক আছে। এরপর আমাকে কমন নিতে হবে, সে আগের মতনই কমন নেব আমি। তো কমন নেব, কত কমন যাবে আমার, এখানে 6 আছে, এখানে 9 আছে, তাহলে 6 9 থেকে কমন নিতে গেলে 3 যাবে, আর এখানে x আছে, এখানে x আছে, x কমন যাবে, x স্কোয়ার আছে, x আছে, তাহলে এটা থেকে যদি আমি 3x কমন নিই তাহলে 2x পড়ে থাকবে। আর এখান থেকে যদি আমি 3x কমন নিই, এক্সটা তো চলে যাচ্ছে, আর এখানে 9 থেকে 3 নিই তাহলে 3 পড়ে থাকবে। সেরকম এটা 2x - 3 হয়েছে, মানে এখানে বন্ধনের মধ্যে আমাকে 2x - 3 নিয়ে আসতে হবে, তাহলে আমাকে কত কমন নিতে হবে, -2 কমন নিতে হবে। -2 কমন নিলে আমার হচ্ছে 2 2 4, তাহলে 2x, আর মাইনাস আছে তার জন্য এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, -3 = 0। তাহলে এটাকে আমার লেখা যায় 2x - 3 ইন্টু এটা, আর এটা 3x - 2, তো 3x - 2 = 0। তো এরপর আমি এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি, 2x - 3 = 0, আর একটা লিখতে পারি 3x - 2 = 0। তাহলে এটার থেকে আসছে 2x = 3, মানে x সমান হচ্ছে 3 2, আর এটা হচ্ছে 3x = 2, তাহলে হচ্ছে আমার 3x = 2, তাহলে x সমান হচ্ছে 2 3। তাহলে আমি এরপর আসবো যে কী ধরেছি, সংখ্যাটি। প্রথম সংখ্যা x ধরেছি, দ্বিতীয় সংখ্যা 1/x ধরেছি, তাহলে আমার বেরিয়েছে আমার
বেরিয়েছে আমার 3/2 আর একটা বেরিয়েছে আমার 2/3। তাহলে আমার 3/2 আর 2/3, 3/2 2/3 বেরিয়েছে। যেটাকে আমি ধরি, যদি এটাকে ধরি সেটা হবে 3/2 2/3, এটাকে যদি ধরি তাহলে 2/3 3/2, সে একই হবে। তাহলে আমার উত্তর আছে বিয়েরটা, বিয়েরটা আমার হবে উত্তর এখানে, বিয়েরটা। এরকমভাবে আমাদেরকে এগুলো করতে হবে। এর পরের অঙ্কে আমি আসছি। তো আমরা পরের অঙ্কটা কি দেওয়া আছে, বলা আছে একটি সংখ্যা অপরটির 10 গুণ অপেক্ষা 3 বেশি, সংখ্যা দুটির সমষ্টি 124, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কত? তো আমি প্রথমে বলেছি যে আমাকে প্রথমে যেগুলো বলা আছে সেগুলো আমাকে দেখে নিতে হবে যে কী কী বলা আছে এবং কী বের করতে বলেছে। তো আমার বলা আছে যে 10 গুণ অপেক্ষা 3 বেশি সংখ্যার, একটি সংখ্যা অপরটির। তো প্রথমে আমাকে ধরে নিতে হবে যে সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স, অর্থাৎ প্রথমটি এক্স, কারণ দুটি সংখ্যার ব্যাপার আছে এখানে, তাহলে সংখ্যা দুটি তো বের করতে হবে, তারপর বিয়োগফলটা নির্ণয় করতে হবে বার করে পরে। তাহলে দ্বিতীয়টি হবে আমার, অর্থাৎ অপরটি, দ্বিতীয়টি কী বলা আছে যে অপরটি 10 গুণ অপেক্ষা 3 বেশি, তাহলে 10 গুণ অপেক্ষা 3 বেশি বলা আছে, তাহলে 10x প্লাস 3, 10x প্লাস 3 এটা বলা আছে আমার। এটা যদি আমি এক্সটাকে 1 নাম্বার দিই, 10x প্লাস 3টাকে 2 নাম্বার দিই, তাহলে আমার তারপরে আমার কি বলা আছে দেখতে হবে, সংখ্যা দুটির সমষ্টি 124, তাহলে আমি এটাকে লিখতে পারি 1 প্লাস 2 ইকুয়ালস টু 124। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে একটা মানে এক্স আছে আর 2 আছে 10x প্লাস 3 ইকুয়ালস টু 124, এটা আছে আমার দেওয়া। তো এটাকে আমি এরকম লিখতে পারি 10x প্লাস এক্স মানে হচ্ছে 11x প্লাস 3 ইকুয়ালস টু 124, বা এটা যদি তিনটা এদিকে যায় তাহলে হবে আমার 11x ইকুয়ালস টু 124 মাইনাস 3 মানে হচ্ছে 121, বা x সমান 121/11 মানে হচ্ছে 11। তাহলে আমার প্রথমটি বেরিয়ে গেল, তাহলে আমার প্রথম সংখ্যা হচ্ছে 11, সংখ্যা 11। আর দ্বিতীয়টি কত হবে, দ্বিতীয়টি হবে এই যে 10x প্লাস 3, এটা হবে দ্বিতীয় সংখ্যা। তাহলে 10x মানে হচ্ছে দ্বিতীয়, যদি আমি এখানে এরকমভাবে লিখি তো দ্বিতীয় হবে 10x, 10 ইন্টু 11 প্লাস 3, তাহলে হচ্ছে 10 ইন্টু 11 মানে হচ্ছে 110 প্লাস 3 মানে হচ্ছে 113, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে, এরপর আমাকে বলছে বিয়োগফল কত, তাহলে বিয়োগফল করতে গেলে দুটো সংখ্যা বিয়োগ করে দিলে বিয়োগফল বেরিয়ে যাবে, তাহলে হচ্ছে এটা বিয়োগ করলে হবে আমার 102, তাহলে হবে বিয়েরটা আমার হচ্ছে অ্যান্সার। এরকমভাবে করতে হবে, যদি এরকম দেওয়া থাকে তাহলে এরকমভাবে করতে হবে অঙ্কগুলো। এরপরের অঙ্কটা কী আছে আমরা পড়ে নেব। এরপরের অঙ্কে বলা হয়েছে যদি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 2030 হয় তাহলে মাঝের সংখ্যাটি কত হবে। অর্থাৎ এখানে একটা জিনিস বলা হয়েছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমি প্রথমে কি করতে হবে, প্রথমে দেখতে হবে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কী বলা হয়েছে। ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে রেঞ্জারের নাম্বার, মানে 1 2 3 এরকম করে যত যে আছে যেগুলো গোনার কাজে ব্যবহৃত সবগুলো হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। আর ক্রমিক মানে হচ্ছে 1-এর পরে যে 2, 2-এর পরে 3, এগুলো হচ্ছে ক্রমিক, এরপর 4 আসবে, এরপর 5 আসবে, এগুলো হচ্ছে ক্রমিক। তো এখানে বলা হয়েছে যে বর্গের সমষ্টি, 3টির বর্গের সমষ্টি 2030, তাহলে আমি একটি ধরে নিচ্ছি এক্স, প্রথমটি এক্স, তাহলে আমাকে প্রথমটি এক্স, প্রথম সংখ্যা এক্স। তাহলে দ্বিতীয়টি আমার কত হবে সেটা দেখতে হবে। দ্বিতীয়টি হচ্ছে আমার, প্রথমটা যদি এক্স হয় তাহলে দ্বিতীয়টা হবে আমার এক্স প্লাস 1। কী করে হচ্ছে বলছি, এক্স প্লাস 1, 1-এর পরে কত আছে 2, তাহলে 1 প্লাস 1 সমান 2 হয়েছে, তাহলে প্রথমটি যদি এক্সের জায়গায় 1 হয় তাহলে এটা এক্স প্লাস 1 হবে। সেরকম তৃতীয়টি হবে এক্স প্লাস 2, কারণ এটা কত ঘর পরে আছে, এক্সের থেকে 2 ঘর পরে, তাহলে এক্স প্লাস 2, এটা হচ্ছে এক্স প্লাস 2। এরপর আমাকে কন্ডিশনটা দেখতে হবে, কি বলা আছে যে বর্গের সমষ্টি 2030, মানে সংখ্যাগুলির বর্গের সমষ্টি। তাহলে আমার এক্স স্কোয়ার, এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু বলা আছে 2030। তাহলে আমাকে এখান থেকে এক্সটা আগে বার করতে হবে। তাহলে আমি কি করব,
এরপর আমি এটা এক্স স্কোয়ার হলো, আর এটা আমরা জানি যে এটা এ প্লাস বি তার স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তো এখানে এরকমভাবে এই সূত্রটি কাজে লাগবে। তো এটা হবে আমার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, আর 1 আছে, 1-এর জন্য ওটা গুণ, তো 1 এটা লিখে দিচ্ছি, প্লাস 1 প্লাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, এটার জন্য এক্স প্লাস 2 2 4। তো ঠিক আছে, ইকুয়ালস টু 2030। ঠিক আছে, তাহলে এবার আমাকে যোগ করতে হবে এক্স স্কোয়ার কটা আছে দেখতে হবে, একটা, দুটো, তিনটে, তাহলে হচ্ছে আমার 3x স্কোয়ার প্রথমে আমি লিখে নিচ্ছি। তারপরে আছে আমার এক্স কটা আছে, এখানে আছে 2 ইন্টু এক্স মানে 2x আছে, এখানে আছে 2 ইন্টু 2x মানে হচ্ছে 4x, 3x স্কোয়ার প্লাস 4x। ঠিক আছে, 4x। তারপরে আমার আছে কত আছে এখানে আমার 4 প্লাস 1 মানে হচ্ছে 5, না 3x স্কোয়ার প্লাস 4x, এখানে ভুল বললাম আমি, এটা 3x স্কোয়ার প্লাস 6x হবে, কারণ এখানে 4 আর 2 এ 6, আমি ভুল বললাম, এখানে 2 2 যোগ করেছিলাম। তো এটা হচ্ছে আমার 5 ইকুয়ালস টু 2030। ঠিক আছে, এরপর আমি আসছি এটাই কি করতে হবে, 3x স্কোয়ার প্লাস এটা হবে না 6x মাইনাস এটা এদিকে চলে আসবে, তাহলে 2030 থেকে যদি 5 বিয়োগ হয় কত হবে, মানে না 5 থেকে 2030 বিয়োগ, এটা উল্টো বললাম, 5 থেকে যদি 2030 বিয়োগ হয় তাহলে হবে আমার 2025 ইকুয়ালস টু এদিকে 0 হয়ে যাবে, কারণ এটা এদিকে চলে এসেছে। ঠিক আছে, এরপর অর দিয়ে লিখছি 3x স্কোয়ার প্লাস 6x, না না এটা আমি 3 দিয়ে ভাগ করে নেব, তো এক্স স্কোয়ার প্লাস 2x, এটাকে 6টাকে 3 দিয়ে ভাগ করছি, তো 2x হচ্ছে, মাইনাস এটাকে আমি 3 দিয়ে ভাগ করছি, 3 6 18, 3 7 21, আর 3 5 15 ইকুয়ালস টু 0। এরপর আমাকে আবার সেই সেম প্রসেস মিডিল টার্ম ফ্যাক্টরে এটাকে নিয়ে আসতে হবে। তো মিডিল টার্ম ফ্যাক্টরে নিয়ে আসার জন্য আমাকে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদককে বিশ্লেষণ করছি আমি, 5 দিয়ে ভাগ করছি, 5 1 5, 5 3 15, আর 5 5 25। তারপরে আবার 5 দিয়ে হবে। তো ভাগ করার নিয়ম তো আমি আগে ভিডিওতে দেখিয়েছি যে কি কোনটাকে কত দ্বারা বিভাজ্য হবে, 2 7, তারপর হচ্ছে 3 দিয়ে ভাগ হবে, 3 27। তাহলে আমার কত করলে আমার এটা 2x আসতে পারে দেখতে হবে, প্লাস 2x, তাহলে আসতে পারে আমার এখানে 5 3 15, 9 5 45 আসছে না, 9 3 27, 5 5 25, তাহলে 27 মাইনাস 25x, তাহলে আসবে আমার 2x। তাহলে এখানে আমি লিখে দেবো সরাসরি এক্স স্কোয়ার প্লাস 27x মাইনাস 25x মাইনাস 675 ইকুয়ালস টু 0। তো ঠিক আছে, এবারে আমার এখান থেকে এক্স কমন যাবে, এক্স ইন্টু এক্স প্লাস 27 মাইনাস 25 ইন্টু মাইনাস 25 হবে, কারণ এখানে 27 করতে হবে, তাহলে তোমাকে এটা মাইনাস 25 আনতে হবে, এক্স প্লাস 27 ইকুয়ালস টু 0, মাইনাস মাইনাসে প্লাস হলো 0। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস 27 ইন্টু এক্স মাইনাস 25 ইকুয়ালস টু 0। তাহলে একটা হতে পারে আমার এক্স সমান 25, এখান থেকে আসছে এটা, আর একটা হতে পারে এক্স সমান হচ্ছে মাইনাস 27। তো এখানে আমার মাইনাস 27টা হবে না, কারণ পরপর ক্রমিক সংখ্যার কথা বলা হয়েছে এবং স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে, তো মাইনাস 27 হবে না, তাহলে আমার হবে এক্স সমান 25। তো আমার কী করতে বলেছে, মাঝের সংখ্যাটা, তাহলে মাঝের সংখ্যা আমার দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে মাঝের সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে মাঝের সংখ্যা, যেটা হচ্ছে এক্স প্লাস 1, এটা হচ্ছে মাঝের সংখ্যা, এটা এক্স প্লাস 1। তো আমাকে এক্স প্লাস 1 সমান কত হবে, এক্স প্লাস 1 মানে হচ্ছে 25 প্লাস 1 26। তাহলে আমার এটা উত্তর হবে বিয়েরটা হবে আমার উত্তর। তাহলে এরকম অঙ্ক যদি দেওয়া থাকে, যদি যাই দেওয়া থাক 3টি 4টি 5টি যাই দেওয়া থাক, সব ক্ষেত্রে এরকমভাবে করা যাবে। যদি বলা থাকলো 4টি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলা থাকলো, তাহলে সেক্ষেত্রে এরকমভাবেই হবে। এরপর আমাকে এটা বলা আছে যে একটা অঙ্ক, যেটা আগেরটার মতনই কিন্তু একটু আলাদা বলা আছে, আমরা পড়ব যে যদি 3টি ক্রমিক ও যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল 87 হয় তাহলে ছোট সংখ্যাটি কত হবে। তো এক্ষেত্রেও বলা আছে যে ক্রমিক
এবং স্বাভাবিক সংখ্যা, কিন্তু একটা জিনিস আছে আলাদা, সেটা হচ্ছে অযুগ্ম বলা আছে। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, তো এখানে আমার যুগ্ম 2 4, এরপর 5 যদি হয় 6, এগুলো ঢুকে থাকছে, তাহলে এক্ষেত্রে তো আমার এটা অযুগ্ম হচ্ছে না। তো অযুগ্ম হতে গেলে কী করতে আমাকে 1 3 5 7 9 11 13, এগুলো হচ্ছে অযুগ্ম হচ্ছে আমার। তাহলে আমার কী বের করতে বলেছে সেটা লিখতে হবে। প্রথমে আমাকে বলা হয়েছে যে ছোট সংখ্যাটি কত হবে, তাহলে আমি সংখ্যাটি ধরি প্রথমটা এক্স সংখ্যা, প্রথমটি হচ্ছে এক্স, তাহলে আমার একটা ধরে নিলাম এখানে এক্স। তো প্রথমটা ধরে নিলাম আমি এক্স, তাহলে দ্বিতীয়টি কত হবে, দ্বিতীয়টা কত পরে আছে 1 2 3, তাহলে কত আছে 2 ঘর পরে আছে, তাহলে এক্স প্লাস 2 হবে। এবং তৃতীয়টি সিমিলারলি কত হবে, কত আছে 4 ঘর পরে আছে, তাহলে হবে এক্স প্লাস 4। এটা হচ্ছে আমার তাহলে দ্বিতীয়টা হচ্ছে আমার এক্স প্লাস 2, তৃতীয়টা হচ্ছে আমার এক্স প্লাস 4। তো আমাকে কন্ডিশনটা বলা আছে, যোগফলটা দেওয়া আছে 87। তো এখানে স্কোয়ার করার দরকার হচ্ছে না, কারণ আমার বর্গ বলা নেই। তো যোগফলটা বলা হয় 87, তাহলে এক্স প্লাস 2 তিনটা যোগ করে দেবো, প্লাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু 87, 87। তো এখানে আমি যোগ করছি 3টা এক্স, 1 2 3 আর প্লাস 6, তাহলে 3x প্লাস 6 ইকুয়ালস টু হচ্ছে 87। তাহলে আমার 3x ইকুয়ালস টু হচ্ছে 87 মাইনাস 6 মানে হচ্ছে 81। তাহলে x সমান হচ্ছে 81/3 সমান হচ্ছে 3 দুগুণে 6, আর তাহলে 2 21, 3 7 21, তাহলে x সমান হচ্ছে 27। তাহলে আমার না 27, তাহলে আমার বলেছি ছোট সংখ্যাটি কত, এটা আমার উত্তর হবে এটাই, কিন্তু ছোট সংখ্যাটি হবে আমার এক্স, তাহলে এক্সটা এক্ষেত্রে উত্তর হলো ডি। ঠিক আছে, কিন্তু যদি বলা থাকতো যে দ্বিতীয় সংখ্যাটি বা মাঝের সংখ্যাটি বা বড় সংখ্যাটি বা কিছু বলা থাকতো, যদি বড় সংখ্যাটি বলা থাকতো তাহলে হতো এক্স প্লাস 4 মানে 27 প্লাস 4 মানে 31 হতো উত্তর। আবার যদি বলা হতো মাঝের সংখ্যাটি কত, তাহলে হতো আমার 27 প্লাস 2 মানে হচ্ছে 29 উত্তর। কিন্তু এখানে আমার ছোটো সংখ্যা বলা, ছোটো সংখ্যা নিশ্চয়ই এক্সটি হবে, তাহলে আমার হবে 27 উত্তর। এরপরের আমার অঙ্ক আছে 10 নম্বর অঙ্ক। বলা হয়েছে 5 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যাকে 3 5 8 12 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, সংখ্যাটি কত? মানে সবগুলো দিয়ে যদি আমি ভাগ করি, 3 দিয়ে ভাগ করলেও আমার বলা আছে 2 ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলেও 2 ভাগশেষ থাকবে, 8 দিয়ে ভাগ করলেও 2 ভাগশেষ থাকবে, 12 দিয়ে ভাগ করলেও 2 ভাগশেষ থাকবে। তো সংখ্যাটি কত? তো এক্ষেত্রে আমাকে প্রথমে জানতে হবে যে মানে বৃহত্তম সংখ্যা তো বলা আছে, তার জন্য আমাকে প্রথমে জানতে হবে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 5টা 9, কারণ এরপরে আমার যদি করি তাহলে সেটা 6 অঙ্কের হয়ে যাবে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। তো প্রথমে আমি দেখব যে এটাকে বিভাজ্য করতে গেলে আমার কত ভাগশেষ থাকছে। তো আবার বলা আছে একই সঙ্গে ভাগ করলে, তো একই সঙ্গে যদি ভাগ করতে তাহলে আমার এগুলো লসাগু বের করলেই যেটা বের হবে সেটা দিয়ে ভাগ করলেই হবে। যদি এটা লসাগুটা বিভাজ্য হয় তাহলে সবগুলোই বিভাজ্য হবে। তাও আমি 3 5 8 12 এর লসাগু করছি, লসাগু। তো 3 5 8 আর 12, তো আমি প্রথমে ভাগ করছি 3 দিয়ে, 1 5 থাকছে, 8 থাকছে, 4 থাকছে, তারপরে দুটো কমন আছে 4 আর 8, তো 2 এর কমন 1 5 4 2, আবার 2 দিয়ে হতে হবে, তো 1 5 2 1। তো এটা হচ্ছে আমার। এরপর আমি এটা গুণ করে নিচ্ছি, 5 দুগুণে 10, দুগুণে 20, দুগুণে 40, দুগুণে 40 3 120, তো লসাগু হয়ে গেলো আমার 120, লসাগু হচ্ছে 120। তো লসাগু 120 মানে 120 দিয়ে এই সংখ্যাটাকে আমাকে ভাগ করে দেখতে হবে এরপর কী হচ্ছে। তো আমি ভাগ করছি 9 9 9 9 9, 5টা 9, তো 120 দিয়ে ভাগ করছি। তো
120 দিয়ে ভাগ করার সময় দেখতে হবে যে কত আমাকে প্রথম দিতে হবে। তো 999 আছে, তাহলে আমাকে 12 8 96 পর্যন্ত যাবে। তাহলে 8 12 96 960। তাহলে এটা হচ্ছে আমার 0 9 6 3 9 9 নামছে 399। তারপরে আবার এটা হবে 360, 3 খাবে 360। 360-এর পরে এটা হচ্ছে আমার 0 9 6 3 9 399 হচ্ছে, এখানে নামলো এটা। তো আবার 3 খাবে, তাহলে আমার হচ্ছে আবার 12 360। তাহলে হচ্ছে আমার 0 থেকে 9 আর 6 3 9, তাহলে 39 হচ্ছে। তাহলে কটা হলো করা আমার? 12 8 399, এটা একটা 9 নামলো, ঠিক আছে। তারপর আরেকটা 9 নেমে গেছে, তাহলে শেষ হয়ে গেছে আমার। তাহলে 39 আছে আমার ভাগশেষ। তো কিসের জন্য আমার এটা ভাগ করা গেল না? এই 39টা থাকার কারণে আমার ভাগ করা গেল না। এই সংখ্যাটাতে 39 বাড়তি থাকার কারণে, এই 39টা বাড়তি থাকার কারণে ভাগ করা গেল না। তাহলে কত থাকলে ভাগ করা যেত সেটা আমাকে দেখতে হবে। তাহলে কত থাকলে ভাগ করা যেত সেটা দেখতে গেলে আমাকে 9 2 2 4 5 থেকে 39 বিয়োগ করতে হবে। তো এটা থেকে আমি 39 বিয়োগ করতে সহজেই মুখে মুখে করতে পারবো। তো 9 বিয়োগ হচ্ছে, তাহলে 90 থাকছে, আর 30 বিয়োগ হচ্ছে, তাহলে 60 হবে লাস্টে। 99 লাস্টে 60, এটা হচ্ছে আমার বিয়োগফল। তাহলে এটাকে আমি যদি এবার 120 দিয়ে ভাগ করি, ভাগ করা যাবে। এটা আমাকে দেখতে হবে না, কারণ 39-এর জন্য ভাগ করা যাচ্ছে না, 39 বাদ দিয়ে ভাগ করা যাবে। এর বলা যাচ্ছে 2 ভাগশেষ থাকবে। তাহলে 2 ভাগশেষ যদি থাকে, তাহলে এটাতে বাড়তি কত থাকলে ভাগ করা যাবে না, এবং তাহলে 2 ভাগশেষ থাকবে। 2 বাড়তি থাকলে, তাহলে আমার এটার সাথে যদি আমি 2 যোগ করি, 60 + 2 = 62, তাহলে এটা হবে আমার ডি। এটা হচ্ছে আমার অ্যান্সার, ডি এরটা উত্তর। মানে এখানে কি হলো, এখানে এটাকে আমার 120 দিয়ে ভাগ করা যাচ্ছে, 120 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু আমার ভাগশেষ কোশ্চেনে বলা হচ্ছে যে 2 ভাগশেষ থাকবে। তাহলে 2 যদি ভাগশেষ থাকতে হয়, তাহলে এটাকে 2 যোগ করলে তাহলে 2 ভাগশেষ থাকবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, ডি এরটা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আবার আমি এইখান থেকেই যেসব অঙ্কগুলো বাকি রয়ে গেলো সেগুলো নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করছি না, কারণ একদিনে আলোচনা করলে একটা ভিডিওতে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, তো এই জন্য আলোচনা করছি না। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।